সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতি একটি সুনির্দিষ্ট গঠনতন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। নির্বাচিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার পর সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে 7 সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি সহ নানান জটিলতার কারণে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ হয়। হেন পরিস্থিতিতে একটি কুচক্রী মহল সাধারণ সভা ব্যতি রেখে রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়ন থেকে গত 6/4/2025 তারিখে 30 দিনের জন্য একটি একপেশীয় মন গড়া নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে নিয়ে আসে, যাহার মেয়াদ 6/5/2025 তারিখে শেষ হয়েছে। উক্ত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদুল ইসলামের নামে ইতিমধ্যে উকিল নোটিশ পাঠিয়েছে এবং ইতিমধ্যেই একটি ফৌজদারি মামলাও দায়ের করেছে। কিন্তু আদালতের আদেশ অমান্য করে ওই কুচক্রী মহলের প্ররোচনায় উত্তীর্ণ নির্বাচন পরিচালনা কমিটি গত 29/5/2025 তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা করে, যাহা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। উক্ত আদেশ অমান্য করে তফসিল ঘোষণা করায় 29/5/2025 তারিখেই নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে, যাহার মামলা নাম্বার 28। আমরা সমিতির নির্বাচিত নেতৃবৃন্দ ও সদস্যগণ কথিত নির্বাচন পরিচালনা কমিটি বয়কট ও তফসিল বাতিলের দাবি জানাচ্ছি। আই রিপিট, আমরা বাস মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সদস্যগণ কথিত নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন পরিচালনা কমিটি বয়কট ও তফসিল বাতিলের দাবি জানাচ্ছি। একই সাথে গত সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক দ্বৈত ভোটার বাতিল, আয় ব্যয়ের অডিট এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করে আরেকটি সাধারণ সভা অথবা বিশেষ সাধারণ সভার মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে পুনর্নির্বাচনী তফসিল ঘোষণা করার জন্য দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, এখানে আরও উল্লেখ যে আমাদের সমিতিতে কোনো দ্বৈত ভোটার থাকতে পারবে না মর্মে সাধারণ সভায় সিদ্ধান্ত হয়, যাহা গঠনতন্ত্রের 4 নং অনুচ্ছেদে স্পষ্ট ভাষায় উল্লেখ করা আছে। কিন্তু অবৈধ এই নির্বাচন পরিচালনা কমিটি 5 জনের মধ্যে 3 জনই দ্বৈত ভোটার রহিয়াছে, যাহা সম্পূর্ণ গঠনতন্ত্রের পরিপন্থী। গত সাধারণ সভার সিদ্ধান্তের রেজলিউশন অনুযায়ী দ্বৈত ভোটার বাতিল, আয় ব্যয়ের অডিট এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন না করায় বিভাগীয় শ্রম আদালতের মালিক সমিতির সদস্য কর্তৃক 3টি মামলা বিদ্যমান রয়েছে। বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির 1 জন দ্বৈত ভোটার সহ মোট 20 জনের নামে বিভাগীয় শ্রম আদালতের আইনে সমন জারি করা হয়েছে, যাহার শুনানির জন্য ধার্যকৃত তারিখ আগামী 17/6/2025 রোজ মঙ্গলবার। এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ নামেও একটি মামলা রয়েছে, যার ধার্য তারিখ আগামী মাসে 25/6/2025। এমতো অবস্থায় আপনাদের মাধ্যমে ট্রেড ইউনিয়নের কর্মকর্তাদের কাছে দাবি, দ্রুত এই তফসিল বাতিল, দ্বৈত ভোটার বাতিল, স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন এবং সমিতির আয় ব্যয় হিসাব নিরসনপূর্বক আরেকটি সাধারণ সভার মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে পুনঃ তফসিল ঘোষণা করার জন্য জোর দাবি জানাচ্ছি।